হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের টেক্সট বই খুঁটিয়ে যে শর্ট প্রশ্ন ক্লাস, সেটি কন্টিনিউ করব। এটাকে আমরা কিন্তু 3টে পর্ব করেছি। আমরা পড়ছিলাম 5th চ্যাপ্টার, এটা দেখতে পাচ্ছ, বিকল্প চিন্তা, উদ্যোগ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই অধ্যায়ের তিনটে পর্ব আমাদের হয়ে গেছে। আজকে আমরা শুরু করব 4th পর্ব, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। এখান থেকে আমি যেগুলো হাইলাইট দিয়ে দাগিয়ে দিচ্ছি সেগুলো কিন্তু তোমাদের শর্ট প্রশ্নের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা এমসিকিউ, তোমরা শূন্যস্থান পূরণ, যেসব ধরনের তোমাদের শর্ট প্রশ্ন পরীক্ষায় আসে মাধ্যমিক পরীক্ষায়, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই পাবে, ঠিক আছে? আর অবশ্যই এইগুলোকে, এই যে আমি হাইলাইট দিয়ে দাগিয়ে রেখেছি, এগুলোই আমি এখন শুধু পড়বো। এগুলোকে তোমরা খাতায় নোট করে নাও, ঠিক আছে? এগুলোকে তোমরা খাতায় নোট করে নাও। এখান থেকে তারপরে বারবার তোমরা রিভিশন দিতে থাকো। একটা কথা মনে রাখবে যে ইতিহাসে কিন্তু যদি তোমরা 30-এর ওপরে শর্ট প্রশ্ন পেতে পারো, তোমাদের 36 নম্বর 1 নম্বরের কোশ্চেন আছে, যদি তোমরা 30-এর ওপরে যদি পেয়ে যাও, তাহলে কিন্তু তোমাদের 90 বা 90-এর ওপরে কিন্তু নাম্বার চলে যেতে পারে, ঠিক আছে? তো সুতরাং যার কাছে যে টেক্সট বই আছে সেই টেক্সট বইটা খুঁটিয়ে পড়ো, প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ো, প্রত্যেকটা ওয়ার্ড পড়ো। দেখবে এখান থেকে তোমরা টেক্সট বই খুঁটিয়ে পড়ে শর্ট প্রশ্ন তোমাদের বাঁধার কথা না। তো চলো শুরু করে দিই ক্লাসটি। তো এখানে আছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ইউ রায় অ্যান্ড সন্স, এটা আমরা এখন পড়বো। দেখো, 1863 খ্রিস্টাব্দে 12ই মে বাংলার কিশোরগঞ্জ জেলার মসুয়া গ্রামে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর জন্ম হয়। তার পিতার নাম কালীনাথ রায়। তার এখানে কিশোরগঞ্জ জেলাটা একটু মনে রেখো, ঠিক এই লাইনটা। এবার দেখো, যোগীন্দ্রনাথ সরকারের সিটি বুক সোসাইটি থেকে তার প্রথম বই ছেলেদের রামায়ণ প্রকাশিত হয়েছিল। তাহলে এই যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বইয়ের প্রথম বই কোনটি? ছেলেদের রামায়ণ। এখানে প্রশ্ন করতে পারে ছেলেদের রামায়ণ বইটি কার লেখা? উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা। ছেলেদের রামায়ণ বইটি কোথা থেকে প্রকাশিত হয়েছিল? না, সিটি বুক সোসাইটি থেকে। এটা এবার পড়তে পারে সিটি বুক সোসাইটি, এটি কার? না, যোগীন্দ্রনাথ সরকারের। এবার দেখো, 1895 খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠা করেন ইউ রায় অ্যান্ড সন্স। তিনি বলতে এখানে কিন্তু অবশ্যই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তাহলে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কিন্তু ইউ রায় অ্যান্ড সন্স এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করেন। এবার দেখো, এছাড়া হাফটোন ব্লক ছাপার সূচনাও এই প্রতিষ্ঠান থেকেই হয়েছিল। কোন প্রতিষ্ঠান? না, ইউ রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে? এটা একটা ছাপাখানা, মুদ্রণ কেন্দ্র। তারপর দেখো, তার সেকালের কথা গ্রন্থে আঁকা ছবি হাফটন ব্লকে ছাপা হয়েছিল। তাহলে এখান থেকে সেকালের কথা, এই গ্রন্থটিকার না, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা। তোমরা এগুলোকে ভালো করে একটু পড়ে নাও, ঠিক আছে? এই ডিটেলস একটু ভালো করে স্ক্রিনশট মেরে এখান থেকে পড়ে নাও, তাহলে তোমরা টোটালটা তোমরা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে এই যে হাফটন ব্লক ছাপা কোন প্রতিষ্ঠান থেকে হয়েছিল? ইউ রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠান থেকে হয়েছিল। বা সেকালের কথা এই গ্রন্থটি কার লেখা? এটা কিন্তু উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা, ঠিক আছে? এবার দেখো, ইউ রায় অ্যান্ড সন্স থেকে অন্যান্য যেসব বই ছাপা হতো সেগুলো হলো টুনটুনির বই, আবোল তাবোল, হজবরলা, গুপিকাইন বাঘাবাইন এবং পাগলা দাস। এইগুলো কিন্তু তোমার কিন্তু এই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর এই ইউ রায় অ্যান্ড সন্স এখান থেকে ছাপা হতো। এবার আমরা আসি কিছু গুরুত্বপূর্ণ আমাদের প্রতিষ্ঠান, তার প্রতিষ্ঠা এবং বছর। দেখো, 1817 খ্রিস্টাব্দে, এখানে 1817 খ্রিস্টাব্দে যেটা আছে এটাকে আমি একটু বলে দিই। 1817 খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। 1821 খ্রিস্টাব্দে রামমোহন রায় কর্তৃক ছাপাখানা স্থাপন হয়। 1858 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ পত্রিকা প্রকাশ পায়। 1861 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাস হয়। 1895 খ্রিস্টাব্দে ইউ রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠা হয় এবং 1913 সালে সন্দেশ পত্রিকার মুদ্রণ শুরু হয়। এই পার্টটা তোমরা কিন্তু একটুখানি নোট করে নাও। বারবার বলছি, কি বললাম? 1817 খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটি, তারপরে 1821 ইউ রায় রামমোহন রায় কর্তৃক ছাপাখানা স্থাপন, 1858 সোমপ্রকাশ পত্রিকার প্রকাশ, 1861 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাস, 1895 ইউ রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠা এবং 1913 সন্দেশ পত্রিকার মুদ্রণ শুরু। কারণ তোমাদের কিন্তু স্তম্ভ মেলাও কিন্তু দেবে, সুতরাং এই পার্টটা তোমরা একটুখানি খেয়াল রেখে দাও, ঠিক আছে? তো ভিডিওটা বেশি বড় করছি না, এই পর্যন্ত তোমাদের এখন ভিডিওটা রেখে দিচ্ছি। তো এই যে পার্টটা আমি দাগিয়ে দিয়েছি, এখান থেকে তোমরা অবশ্যই এখান থেকে এইগুলো পড়ে নাও। এখানে খাতায় তোমরা অবশ্যই এগুলোকে নোট করে নাও, ঠিক আছে? এখানে আমি 4th চ্যাপ্টার 5th লিখছিলাম, এটা 4th চ্যাপ্টার হবে। 4th চ্যাপ্টার আমি, অর্থাৎ 4th ক্লাস আমি শেষ করলাম। ইতিহাসের টেক্সট বই খুঁটিয়ে পড়া যে শর্ট প্রশ্ন, এই যে বৈশিষ্ট্য ও পর্যালোচনা, এই 5ম অধ্যায় থেকে, ঠিক আছে? এইগুলোকে তোমরা আমি তোমাদের বারবার বলছি, এইগুলোকে একটু খাতায় লিখে নাও, ঠিক আছে? প্রশ্ন আসতে পারে সেকালের কথা গ্রন্থটি কার লেখা? এটা কিন্তু উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা। আর ছেলেদের রামায়ণ কার লেখা? উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা। ইউ রায় অ্যান্ড সন্স কত সালে প্রতিষ্ঠিত হয়? 1895 সালে প্রতিষ্ঠিত হয়। তারপরে কোন জেলায় উপেন্দ্র কিশোর রায়চৌধুরী জন্মগ্রহণ করেন? কিশোরগঞ্জ জেলা। কোন জায়গায়? মসুয়া গ্রামে, ঠিক আছে? কত সালে? 1863 সালে এইটা। তারপরে দেখো, হাফটন ব্লকে ছাপা হয়েছিল কোন গ্রন্থে? সেকালে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কোন গ্রন্থে? সেকালের কথা গ্রন্থে। তাহলে বিভিন্ন ভ্যারাইটিস
টাইপ অফ শর্ট কোশ্চেন তোমাদেরকে দেবে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে ইউরা অ্যান্ড সান্স থেকে যেসব পত্রিকা প্রকাশিত হতো সেগুলো কোথা থেকে, এইটা একটু করে দেখে নাও, ঠিক আছে। আর এই পার্টটাকে তোমরা একটু দেখে নাও, এই চারটা সালটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, আর বন্ধুদের মাঝে শেয়ার করে রেখো। তোমাদের কাছে যার কাছে যা শর্ট প্রশ্নের তোমাদের টেক্সট বই আছে, টেক্সট বইটা খুঁটিয়ে পড়ো, দেখবে তোমরা শর্ট প্রশ্ন তোমাদের আটকাবে না, ঠিক আছে। সুতরাং শর্ট প্রশ্নের জন্য আলাদাভাবে রিভিশন দাও, রিভিশন না দিলে কিন্তু শর্ট প্রশ্ন মনে রাখতে পারবে না, ঠিক আছে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি, ধন্যবাদ।